যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম, তিনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন। সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল বলেছে। এমন ওনার ছেলে আর আমি উনার চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। কারণ উনি 11-র পরে আসা মাল, উনি এখানে ব্যবসা করতে এসেছেন, 3000 কোটির মালিক হয়েছেন। উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই উনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছি। মুকুলদার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে শেল্টার দিয়েছে, ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি। মুকুল রায়কে স্থান দিয়েছিল। বিজেপি উদার পার্টি, বড় মনের পার্টি, বড় হৃদয়ের পার্টি। রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয়, বঞ্চিত হয়ে যায়, বিজেপি তাদেরকে আশ্রয় দেয়, যদি সে আশ্রয় নেওয়ার জায়গা। মমতা ব্যানার্জিও আশ্রয় খুঁজেছিলেন। 98 সালে উনি ঘর ছাড়া হয়ে গেছিলেন। ওনার যে তপসিয়ার অফিস এনডিএর সৌজন্যে, আমি এটা বুঝেছিলাম, আমার কাছ থেকে কাড়াইনি। আর যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম, তিনি 2020 সালে, আমি 2020 সালের 23 নভেম্বর এইচডি এর চেয়ারম্যান থেকে রেজিগনেশন নিই। 2020 সালের 27 নভেম্বর ইরিগেশন, ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং HRBC চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার 5 মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায়, 3টে সাক্ষী দিয়ে গেলাম। এবং আমি 17 ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি 2020। 19 ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিই। 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে, আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল, সেই ভোটে আমি লড়ি। মমতা ব্যানার্জি 2টোর পরে বাড়ি থেকে বেরোন, হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন। আমি সকাল থেকেই এলাকায় ছিলাম। 2 মে গণনা হয়, রাত্রি 1:45, মানে সেটা 3 মে হয়ে যায়। আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে 1956 ভোটে জেতার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি। এই ইতিহাস। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি মালটা এসেছেন 2011-র পরে সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে 1500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকেন, টাটার ফ্লাইট আর হেলিকপ্টারে। আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন। ডেজ আর নাম্বার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।